গুনাহগার বান্দার জন্য এটা কবরে তার শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে, এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল। এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। উলামায়ে কেরাম বলছে একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেটা কি? আল্লাহ আযza ওয়া জাল্লা বলছেন ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ মুমিনদেরকে কাউলুস সাবিত, এটার মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। এই কাউলুস সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটা পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান্না, আমরা ঈমান আনছি, তারপর তোমাদের অব্যাহতি দেওয়া হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ যাচাই করবেন, আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না। এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নাই, এখানে কোনো ধোঁকা দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই। এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? নানাভাবে পরীক্ষা করবেন। একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আপনাদের, আমাদের জান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। বিষয়টা বুঝেন ভাই। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন। এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছেন। এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি। আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে, আপনাকে যাচাই অবশ্যই করা হবে। আল্লাহ আযজা ওয়া জাল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস, সস্তা কিছু না। জান্নাত, চিরস্থায়ী জান্নাত, এই জিনিসটা সস্তা কিছু না, এটা আল্লাহ সস্তাতে দিবেন না। দামি জিনিসের সওদা কখনো সস্তায় হয় কিনা? কখনো হয় না। দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা? পায় না। বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয়, এখানেও সেটাই হবে। এগুলো আমি কেন বলতেছি? কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আছি, আখিরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই। আমরা এখানে কারা জান্নাতে যাব কারা জাহান্নামে যাব আমরা তো জানি না। আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন, আপনার পাশের লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি কই যাবেন আপনি তো জানেন না। এক জামাতের লোক, এক সংগঠনের লোক, এক কাতারে দাঁড়ায় থাকা লোক, একজনের কাছে আনুগত্য করা লোক, আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা, আমরা জানি না আমরা সফল হতে পারবো কিনা। এই বিষয়টা আমাদের সবার খাস করে চিন্তা করা উচিত, সবার জন্য। মৃত্যু আসবে অবশ্যই, আমি মরবো, আপনি মরবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি। আমরা জানি মৃত্যু আসবে, কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে, বাকি সময় আসে না। অথচ ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল না। ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা করতেছি, সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে। ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এটা নাই। কারণ ওই যে আমাদের ওই যে ফোকাসটা সরে গেছে। আমাদের কাছে দুনিয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতের চাইতে। আমরা যত সিদ্ধান্ত নেই সেটা আমরা দুনিয়াবী জায়গা থেকে চিন্তা করি। আর আমরা সবকিছু শেষ হয়ে যাওয়ার অল্প যে সময়টা থাকে ওইটা একটু দিনের জন্য কিছু হয়তো বা করি, তারপর নিজেকে মনে করি যে আমি অনেক কিছু করছি দিনের জন্য, আমি অনেক বড় দিনদার, আমি দিনের অনেক বড় খেদমত করে ফেলছি, আল্লাহ মাফ করেন। আপনার পরীক্ষা আসতেছে, আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে, সাকারাতুল মাউত সত্য। মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে, আপনার মার জন্য আসতেছে, আপনার বাবার জন্য আসতেছে, আপনার সন্তানের জন্য আসতেছে। এর থেকে কোনো মুক্তি নাই যদি না আপনি শাহাদাত পান। আপনার জন্য কবরের চাপ আসতেছে। কবরের চাপ এমন যে বলা হয় যে কাফেরের জন্য পাঁজর ভেঙে ঢুকে যাবে, রিবকেজ ভেঙে ঢুকে যাবে, এরকম চাপ কবরে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। কবরের প্রশ্নোত্তর আসতেছে, এখান থেকে আপনি মুক্তি পাবেন না। ইয়াউমুল কিয়ামার যে ভয়াবহ অপেক্ষা, সেখান থেকে কারো মুক্তি নাই, সবার জন্য এটা আছে। আম্বিয়া কেরামের পর্যন্ত আছে এটা, আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা, সেখান থেকে আমরা কেউ মুক্তি না, আমার সবার জন্য এটা আছে। আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হবে না, আমাদের পরীক্ষা দিতে হবে। আমি আপনাদের এই কথাটা বলে শেষ করি, আপনারা এটা খাস ভাবে চিন্তা করেন কিভাবে পরীক্ষা দিচ্ছেন সাহাবীরা। শুরুতে বলছি, এবার একটা উদাহরণ শুনেন। সাহাবী সুহাইব ইবনু সিনান, উনি সুহাইব আর রুমি নামে পরিচিত। আর রুমি মানে রোমের লোক। উনি আসলে রুমি না, উনি আরবের লোক, কিন্তু ছোটকালে উনি বন্দী হয়েছিলেন এবং ওনাকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে উনি বড় হন এবং তাদের ভাষা শিখেন, পরে পালায় আরবে চলে আসেন। এই কারণে তাকে বলা হয়তো আর রুমি।
সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। উনি যখন পালায় চলে আসছেন, ওনার কোনো সম্পদ ছিল না, কিন্তু এরপর উনি ব্যবসা করলেন, আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিলেন, অনেক ধন সম্পদের মালিক হলেন। এরপর আল্লাহ নবী যখন দাওয়াত নিয়ে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হিজরত করতে বের হইলেন ওনার সব ধন সম্পদ নিয়ে। তিনি যখন ধন সম্পদ নিয়ে চলে যাচ্ছেন, কুরাইশ তাকে আটকাইছে। কুরাইশ বলতেছে যে তুমি দরিদ্র অবস্থায় আমাদের কাছে আসছিলা, আমাদের কাছে ব্যবসা করে তুমি আজকে এত ধন সম্পদ বানাইছো, তোমাকে আমরা যাইতে দিব না। তিনি বলছেন, তোমরা যদি আমাকে যাইতে না দাও, আমার কাছে এই তীর আছে এবং তোমরা জানো আমি কত ভালো তীর ছুটতে পারি, আমি তোমাদের দিকে তীর ছুটবো এবং তোমরা মারা যাবা, এবং তোমরা যদি আমার কাছে আসো, আমার কাছে ধারালো তরোয়ার আছে, আমি তোমার সাথে ফাইট করবো। কুরাইশ ভয় পাইছে। তারপর কুরাইশ বলছে, ঠিক আছে তুমি যাও, তোমার সম্পদ রেখে যাও। আমরা কি করতাম বলেন? আমরা একটা নেগোশিয়েট করার চেষ্টা করতাম, আচ্ছা ঠিক আছে আমার সম্পদের অল্প কিছু নাও, অল্প কিছু আমাকে দাও, 50-50, রাইট? এরকম কিছু একটা আমরা করতাম। সোহেব আর রুমি বলছে, ঠিক আছে সব সম্পদ নাও। সব সম্পদ রেখে তিনি মদিনাতে চলে আসছেন। মদিনাতে তিনি যখন আসছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুহাইব অনেক বড় ব্যবসা করে আসছে, সুহাইব অনেক সফল ব্যবসা করে আসছে। এইটা হলো সফলতা, যেই দুনিয়া কামাইছেন। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ বন্দী ছিল, সে পালায় আসছে, দরিদ্র, কিচ্ছু নাই তার, পথে ঘাটে ঘুমানোর মতো অবস্থা। এই ব্যক্তি বিশাল বড় কোটিপতি হয়ে গেছে, এই সব কিছু ছেড়ে চলে গেছে। আবার আমরা দুনিয়ার জন্য দিন ছাড়ি, আমরা যাই না বিভিন্ন জায়গায়, আমরা দুনিয়ার জন্য হিজরত করি। সাহাবায়ে কেরাম হিজরত করছে দিনের জন্য, আমরা দুনিয়ার জন্য হিজরত করি, সাহাবায়ে কেরাম হিজরত করছেন দিনের জন্য। আমরা দুনিয়ার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই, সাহাবায়ে কেরাম চিন্তা করছেন দিনের জন্য, এবং এটাই হলো সফলতা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই পরীক্ষা আমাদেরও আছে, আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ। ওই সাহাবায়ে কেরামের সময় পরীক্ষা হয়েছে, আমাদের এখন আর পরীক্ষা নেই। এই পরীক্ষা আমাদের সবার আছে। এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থা অনুযায়ী দিতে হবে। এইটা ভালোভাবে মাথায় রাখেন। এই পরীক্ষা আমরা পাস করতে পারতেছি না, এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি, আমরা বেখেয়াল হয়ে আছে। আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না, আমরা আমাদের আখিরাতের কথা চিন্তা করতেছি না, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না, এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাব সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। তা আমরা যদি এটা চিন্তা না করি, আল্লাহ আমাদের জানাই দিচ্ছেন আপনার জন্য কি আছে, আপনার মৃত্যুর সময় কি হবে, মৃত্যুর পর কি হবে, কবরে কি হবে, বারজাকের জীবনে কি হবে, ইয়াউমুল কিয়ামাতে কি হবে, এবং অনন্তকালের জন্য কি হবে, প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন। এরপরও যদি আপনি না করেন, আল্লাহর সামনে আপনার কোনো ওজন নাই, আল্লাহর সামনে আমার কোনো ওজন নাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এই জন্য দুইটা জিনিস খাসভাবে মাথায় রাখা, এটা বলে আমি শেষ করতেছি। সেটা হলো, প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আপনার আমলের ব্যাপারে আপনি সতর্ক হন। এটা খাসভাবে প্রথমে আমি আমার নিজের জন্য বলতেছি, যে নিজের আমলের ব্যাপারে সতর্ক হওয়া, নামাজে খুশু আনা, কোরআনকে সময় দেওয়া, নফল ইবাদত বাড়ায় দেওয়া, এবং নিজের মুখটাকে নিয়ন্ত্রণ করা। এটা নিয়ন্ত্রণ না করার কারণে আমরা অনেক বেশি গুনাহ করে ফেলি। আর খাসভাবে যে বিষয়টা আমাদের সবার চিন্তা করতে হবে, সেটা হলো দিন ইসলামের জন্য আপনি কি করলাম, দিন ইসলামের জন্য আমার আর আপনার কি অবদান। আজকে দুনিয়াতে কি হচ্ছে আপনি তো জানেন, গাজাতে কি হচ্ছে আপনি জানেন, আরাকানে কি হচ্ছে আপনি জানেন, কাশ্মীরে কি হচ্ছে আপনি জানেন, আসামে কি হচ্ছে আপনি জানেন, উইঘুর মুসলিমদের সাথে কি হচ্ছে আপনি জানেন। এই সবগুলা জিনিস আমাদের চোখের সামনে ঘটতেছে, আমরা কোনো কিছু করতে পারতেছি না। এই প্রশ্নের জবাব তো আমাদের দিতে হবে। আপনার এই দেশে আপনার দিনের সাথে কি হচ্ছে আপনি চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই আক্রমণগুলো হচ্ছে সেগুলো আপনার সামনে করতেছে, এগুলো কোনো কিছুর ব্যাপারে আপনি জানেন না এমন না। তো এই সব কিছুর পরে এই জবাবটা আপনাকে দিতে হবে। তাহলে আল্লাহকে গিয়ে আপনি কি বলবেন বলেন? আপনি যদি কোনো কিছুই না করেন দিনের জন্য কোনো চেষ্টা না করেন, সামগ্রিকভাবে কোনো চেষ্টা না করেন, যে আমার যে জায়গাটাতে আমার জন্ম, যে জায়গাটাতে আমি বেঁচে আছি, যে সমাজের মধ্যে আমি বেঁচে আছি, এখানে দিন ইসলামের জন্য আমার কিছু একটা করা উচিত এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটাকে যদি আপনি বিন্দুমাত্র গুরুত্ব না দেন, আপনি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিবেন বলেন? আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিব বলেন? আমাদের আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেওয়ার থাকবে এটা বলেন? এই কথাগুলো আমি আপনাদের সামনে রাখতেছি, আবারও বলতেছি, এই কথাগুলো প্রথমত আমার জন্য এবং তারপর সবার জন্য। যদি এখানের মধ্যে ভালো কোনো কিছু থাকে সেটা একান্ত আল্লাহর পক্ষ থেকে, এখানে যা কিছু ভুল এবং খারাপ সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।